এটাই ছিল আমার মধুখালীর শেষ ঘোরাফেরা। আর হয়তো বেড়াতে কোথাওই যাইতে পারবো না সেভাবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা বেশ অনেক দিন আগেরই ভিডিও, 10-15-20 দিন আগের। তো সেদিন আমরা গিয়েছিলাম একটু বেড়াতে মধুখালীতে, যেহেতু চলে আসবো সেজন্য একটু ভালো করে শাড়ি টাড়ি পরেই গিয়েছিলাম। তো আর সেদিন বাইক নিয়ে গিয়েছিলাম, ভাবছিলাম কোনো সরিষা খেতে গিয়ে একটু ছবি টবি তুলবো, তবে আমরা সরিষা ক্ষেত খুঁজে পাচ্ছিলাম না। আমরা মধুখালী ছেড়ে অনেক দূরে, মানে রাস্তায় যাইতে যাইতে যদি কোনো মাঠ পড়ে, সাথে আমাদের এই ভাই আর ভাবি গেছিলো ওনার ছেলেকে নিয়ে, তানভীরের কলিগ আর কি। তো আমরা যাচ্ছি কোনো ধরনের সরিষা ক্ষেত আর চোখে পড়ে না। তারপর অনেকখানি যাওয়ার পরে আমরা একটা সরিষা ক্ষেত পেয়েছি, তবে সেটা সেই রকম মানে অনেক সুন্দর না আর কি। আমি কোনো দিন কিন্তু সরিষা খেতে গিয়ে ছবি টবি তোলা হয় না, বলা যায় এটাই আমার ফার্স্ট টাইম সরিষা খেতে গিয়ে ছবি তোলা। তো এখানে আমরা অনেকগুলো আশেপাশে দেখার পরে মনে হলো এইটুকু একটু সবগুলোর থেকে ভালো, সেই জন্য আমরা এখানেই একটু দাঁড়ালাম। আর পাশে ছিল ধনিয়া পাতা ক্ষেত, ওখান থেকে ধনিয়া পাতার ফুলগুলো বেশ সুন্দর লাগছিল কিন্তু দেখতে। তারপর ওখানে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে চলে আসলাম মথুরাপুর দেউল। এটা মধুখালীতে বেশ অনেকে এখানে আসে বিকালে। এটার একটা ইতিহাস আছে, যদিও সেটা আমি পড়িনি, জানি না। তো ওখানে কিছুক্ষণ থাকলাম, কিছু ছবি টবি তুললাম, রাফা একটু খেলা করলো, দৌড়াদৌড়ি করলো। দেন ওখান থেকেও আমরা বেরিয়ে পড়ে ভাবছি কোথায় যাব। তো ভাবলাম তাহলে মধুখালীর যখন চলেই যাব একটু ফুচকা আর চটপটি খেয়ে যাই। মধুখালীর এই রাস্তাটা আমার কিন্তু খুব ভালো লাগে, সুগার মিলের সামনের এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা পরিবেশ। তো ওইখান থেকে আমরা যাচ্ছি ভিতর দিয়ে, হয়তো এই রাস্তায় কখনো আসবো কি না, বা এই সুগার মিলটার সামনে দিয়ে যাবো কি না। তো একটা ব্লগ ভিডিও থাকলো স্মৃতি হিসাবে, যখন মনে হবে দেখতে পারবো আর কি। তারপরে আমরা পৌরসভার কাছে বিসমিল্লা চটপটি ফুচকা হচ্ছিল, ওখানে চলে আসলাম। আমি ফুচকা খেয়েছি আর ওই ভাবি ফুচকা খেয়েছে। তাছাড়া রাফার বাবা সবসময় চটপটিই খায়, তবে মধুখালীর ফুচকা চটপটি আমার সেরকম মজা লাগে না, কিন্তু এখন খাওয়ার দরকার, খেলাম। তবে টকটা একেবারেই বাজে ছিল, কারণ একটু টকটা মজা হলে তাও একটু খাওয়া যায়। তা বড় হা করে আমি একটা ফুচকা খেয়ে নিলাম। খাওয়ার পর এখন বাসায় চলে যাব। তো আল্লাহ হাফেজ।